রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাকে আপনাদেরকে জান্নাতুল বাকি আল আরাবিয়া মাদ্রাসার আয়োজনে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্ত মা বোনেরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নেক কাজের মধ্যে আল্লাহ তাআলা শুকর আদায় করা, কারণ নেক কাজ সবাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারাই শুধু নেক কাজ করতে পারে। দ্বীনের কথা বলা সবাই পছন্দ করে না, দ্বীনের কথা শোনা সবাই পছন্দ করে না। যারা দ্বীনের কথা বলতে পারে, যারা দ্বীনের কথা শুনতে পারে, যারা দ্বীনের কথা বলা পছন্দ করে, শোনা পছন্দ করে, তারা সৌভাগ্যবান। দ্বীনের কথা শুনলেও লাভ, দ্বীনের কথা বললেও লাভ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দ্বীনের কথা বলতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা শোনাইতেন, ঈমানের কথা শোনাইতেন, আমলের কথা শোনাইতেন, ইখলাস তাকওয়ার কথা শোনাইতেন। সাহাবায়ে কেরামদের নারী পুরুষদেরকে ঈমান, আমল, ইখলাস, তাকওয়ার কথা বলতেন। দ্বীনের কথা শোনা হয়, এই জায়গাটা হচ্ছে বরকতপূর্ণ একটা জায়গা। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন। যে সমস্ত মা বোনেরা এখানে উপস্থিত হচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের উপর খাস রহমত আর বরকত নাযিল করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যেই বান্দা বান্দীরা দ্বীনের কথা শোনার জন্য একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর উপর রহমত আর বরকত নাযিল করতেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা বান্দীরা এই মজলিসের মধ্যে থাকবে, দ্বীনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আপনাদের উপর খাস রহমত আর বরকত নাযিল করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যেই বান্দা বান্দীরা দ্বীনের কথা শোনার জন্য একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর উপর রহমত আর বরকত নাযিল করতেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা বান্দীরা এই মজলিসের মধ্যে থাকবে, দ্বীনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আল্লাহ তাআলার মহত্ব আর বরত্বর কথা শুনবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে, আল্লাহর নামের জিকির করবে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার এই বান্দীদের উপর, ওই মজলিসের মহিলাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা, মা বোনেরা, আপনাদের উপর রহমত নাযিল করতেছে। আপনারা কথা বলা বন্ধ করেন, রহমত প্রাপ্ত বান্দী আপনারা হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, আজকে এই জান্নাতুল বাকি মাদ্রাসার চতুর্দিক দিয়ে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করছে। যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে আপনারা চুপচাপ বসে থাকবেন, দ্বীনের কথা শুনবেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মা বোন আপনাদের উপর রহমত আর বরকত নাযিল করবেন। দিলের কান দিয়া শুনেন, আমলের নিয়তে শুনেন, দিলটা নরম করে দ্বীনের কিছু কথা শুনেন। হতে পারে আপনার একটা কথার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নারীদেরকেও কথা শোনাইতেন, পুরুষদেরকেও কথা শোনাইতেন। আপনারা যেভাবে আমার কথা শুনতেছেন, আমি যেভাবে কথা বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবায়ে কেরামদেরকে এইভাবে কথা শোনাইতেন। তারা দ্বীনের কথা শুনতেন আর কান্না করতেন। তারা পুত পবিত্র জিন্দেগীর মা বোন হয়ে গেছে। আপনি যদি আল্লাহওয়ালা হতে পারেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। মা, আপনি যদি ভালো হতে পারেন, আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান জন্ম নিবে। ঈমানের কথা শুনতে শুনতে, আমলের কথা শুনতে শুনতে, ইখলাস আর তাকওয়ার কথা শুনতে শুনতে সাহাবায়ে কেরামদের নারী আর পুরুষদের মধ্যে তাদের ঈমান, আমল, ইখলাস, তাকওয়া এত মজবুত হয়ে গেল, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে হাজির। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাহাবায়ে কেরামদের প্রতি রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। এজন্য ঈমানের অনেক দাম, অনেক দাম। আল্লাহর কোন বান্দী যদি, মা বোনেরা, আপনারা যদি ঈমান আনতে পারেন, ঈমান মজবুত করতে পারেন, আমল মজবুত করতে পারেন, ইখলাস আর তাকওয়া মজবুত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, স্বামীর মাল হেফাজত করতে পারেন, আপনি আপনার লজ্জাস্থান হেফাজত করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মা বোনদেরকে, ওই সমস্ত মা বোনদেরকে জান্নাতের সমস্ত দরওয়াজা ডাকতে থাকবে। জান্নাতের প্রত্যেকটা দরজা, জাগির মির্জাপুরের মা বোনদেরকে ডাকবে, মা আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, মা আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। তবে শর্ত হলো আপনার ঈমান মজবুত করতে হবে, আমল ইখলাস মজবুত করতে হবে। কারণ আসমান ঈমানদারের জন্য, জমিন ঈমানদারের জন্য,
গ্রহ নক্ষত্র ঈমানদারের জন্য, পাহাড় পর্বত ঈমানদারের জন্য। যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, ঈমানওয়ালা থাকবে, আল্লাহওয়ালা থাকবে, গ্রহ নক্ষত্র থাকবে, পাহাড় পর্বত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা বান্দি, নারী অথবা পুরুষ, ঈমানওয়ালা থাকবে, আল্লাহওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ তাআলা আসমান রাখবেন, জমিন রাখবেন, পাহাড় পর্বত রাখবেন, গ্রহ নক্ষত্র রাখবেন। কিন্তু যেই দিন জমিন থেকে আল্লাহওয়ালা বিদায় নেবে, একজন নারীও আল্লাহওয়ালা থাকবে না, একজন পুরুষও আল্লাহওয়ালা থাকবে না। তখন আসমান থাকবে না, জমিন থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকবে, গ্রহ নক্ষত্র কষে কষে জমিনের মধ্যে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, জমিনের মধ্যে বড় বড় পাথর ধরবে, সাগর মহাসাগরের মধ্যে উত্থাল শুরু হয়ে যাবে। এজন্য ঈমানদার নারী আর পুরুষের জন্য আসমান দোয়া করে, জমিন দোয়া করে, পাহাড় পর্বত দোয়া করে, গ্রহ নক্ষত্র দোয়া করে, গর্তের পিপীলিকাও দোয়া করে, সমুদ্রের মাছ ঈমানদারের জন্য দোয়া করে। ঈমানদার চাই নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ তাআলার কাছে দাবি। এই ঈমানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে শুরু করছে। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারে, সাধারণভাবে পাথর মারে না। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা বৃষ্টির মতো পাথর মারছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ মুবারক ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আল্লাহর নবীর সমস্ত দেহ মুবারক থেকে ঝর ঝর করে রক্ত পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নারী আর পুরুষ তারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন দেখেন।